স্নেহ শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে মনোরঞ্জন কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকো সেই দোয়া প্রত্যাশা। আমরা পড়ছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা। আজকে আমি কিছু প্রবলেম দেখাবো, এই সবটা শেষ করব। আশা করি তোমরা ধৈর্য ধরবে এবং আমার সাথে থাকবে। তো আমি তোমাদেরকে প্রথমে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, প্রয়োজনে বোর্ডে আসবো, আবার স্ক্রিনে যাব। শিক্ষার্থী, আমরা আজকে কিছু প্রবলেম কিভাবে এই সফটওয়্যার সলিউশন করবে সেগুলো দেখব এবং কিছু কাজ তোমাদের জন্য থাকবে, এই কাজগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তো খেয়াল করো, যে কোনো প্রশ্নতে যদি এভাবে দেয়া থাকে যে x প্লাস iy আকারে প্রকাশ করো, x প্লাস iy আকারে প্রকাশ করো, তো সিস্টেমটা একটু আমি দেখাচ্ছি। দেখো 1 প্লাস 2y হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 4y। আমাদের মূল উপপাদ্যগুলো এই সফটওয়্যারের থিওরিগুলো পড়া শেষ। তো আমরা এই থিওরিগুলোর অবলোকনে আলোকে আমরা এই প্রবলেমগুলো সলিউশন করব, ঠিক আছে? তো এখানে প্রশ্নটা খেয়াল করো, x প্লাস iy আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো প্রথম উপরে যে রাশিটা আছে 1 প্লাস 2y হোল কিউব, সেটাকে আমরা কি করলাম, সূত্র বাংলালাম, a প্লাস b হোল কিউবের সূত্র। সূত্রটা একটু বলবে কেউ? a প্লাস b হোল কিউবের সূত্রটা কি কেউ একটু বলবে আমাকে? কি হলো বলো? a cube plus 3a square b plus 3ab square plus b cube. ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তাহলে এখন আমরা সূত্রটা বাংলালাম। আমরা জানি আই স্কয়ার সমান -1, ঠিক আছে? সেই হিসাবে আই কিউব সমান আই স্কয়ার ইনটু আই। ওকে, তাহলে আমরা যদি মানটা লিখি, দেখো কি আই স্কয়ার সমান, এই যে আই কিউব সমান আই স্কয়ার সমান মাইনাস আই, আই কিউব। তো আই কিউবটা লেখা যায় আই স্কয়ার ইনটু আই মাইনাস 1 ইনটু আই, মানে মাইনাস আই, ঠিক আছে? তাহলে এই জায়গাটুকু কি আসে দেখো একটু, এরকম আসে কিনা? ওকে, আচ্ছা, এখন যোগ বিয়োগটা করে নিলাম। সবসময় খেয়াল রাখতে হবে, নিচে যে রাশিটা থাকবে, এই নিচের রাশিটা যাই থাকুক, তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। এই যখনই তুমি অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা নিচেরটাকে গুণ করবে, তখন উপরেরটাকে গুণ করতে হবে। আর সাথে সাথে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করার সাথে সাথে সেটার জটিল সংখ্যা থাকবে না, হয়ে যাবে বাস্তব সংখ্যা। তাহলে এখানে দেখো, আমরা 3 প্লাস 4i দ্বারা লব এবং হরকে গুণ করলাম। তো এখানে নিচে a minus b into a plus b আসলে মানে সূত্র হয়েছে, আর উপরে নরমাল গুণ, ঠিক আছে? নরমাল গুণ করলাম আমরা উপরে, তারপরে যোগ বিয়োগ করলাম নিচে। দেখো i স্কয়ার সমান -1 আবার বসালাম নিচে, ঠিক আছে? তা নিচে বসাইলে দেখো কি হয়, 25 হয়। তো এটাকে ঠিক a প্লাস ib আকারে লিখতে হবে। a প্লাস ib আকারে লিখলে -1 -2i, জায়গা আসছে -1 -2i, -1 -2i। তো এটাকে a প্লাস ib আকারে যদি লিখি, -1 প্লাস -2i, a প্লাস bi, মনে করে এরকম লিখতে পারি, x প্লাস iy, ঠিক আছে? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আমাদের যদি ভাগ করা লাগে, সেম সিস্টেমে ভাগ করতে হয়। জটিল সংখ্যার ভাগটা হয় কি রকম, একই ধরনের। ওকে, তো আমি তোমাদেরকে এটার আলোকে একটা কাজ দিচ্ছি, এই কাজটা লিখে রাখো। এই কাজটা তোমরা করবা। 1 + 2i / 2 + 3i, 1 + 2i / 2 + 3i plus 1 - 4i, 1 - 4i / 3 - i।
এটা হচ্ছে হোমওয়ার্ক, এটার উপরে তোমরা a প্লাস ib আকারে প্রকাশ করবে। বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে? জি স্যার। তো একটু লিখে নাও, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা অবশ্যই করবে এটার মতো করে। ওকে স্নেহ শিক্ষার্থী, আমরা আরো নতুন নতুন বিষয় দেখি। নিচের জটিল সংখ্যা পোলার আকৃতিতে প্রকাশ করো এবং প্রতি ক্ষেত্রে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। আমরা পোলার আকৃতিতে প্রকাশ করব, আর্গুমেন্ট নির্ণয় করব এবং মডুলাস নির্ণয় করব। তো আমরা থিওরি যেভাবে পড়ছি সেম। তো এখানে দেখো আছে 1 প্লাস রুট 3 i, ঠিক আছে? 1 প্লাস রুট 3 i, এখানে আমার এই x সমান হচ্ছে 1 আর y হচ্ছে রুট 3, তাহলে a প্লাস ib এর এটা হচ্ছে বাস্তব অংশ আর ওই যে b টা হচ্ছে অবাস্তব অংশ, তাহলে 1 হচ্ছে বাস্তব অংশ, রুট 3 টা হচ্ছে অবাস্তব অংশ। সেটা তাহলে মডুলাস হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, 1 প্লাস 3 রুট ওভার 4, মানে 2 হচ্ছে মডুলাস। আর এটা দেখো এই বিন্দুটা কোথায় অবস্থিত? প্রথম চতুর্ভাগে। আমি কিভাবে বুঝলাম? x এবং y দুইটি প্লাস হলে প্রথম চতুর্ভাগে থাকবে। তো প্রথম চতুর্ভাগে থিটা সমান tan ইনভার্স y বাই x, সিম্পল tan ইনভার্স y বাই x। y টা হচ্ছে √3, x হচ্ছে 1, তাহলে tan ইনভার্স √3 মানে 5/3। তাহলে তার আর্গুমেন্ট হচ্ছে কোণ আর কি, x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা, তাহলে কোণটা হচ্ছে 5/3। ওকে আচ্ছা, পোলার আকার হচ্ছে r ইনটু cos θ প্লাস i sin θ। পোলার আকারটা 1 প্লাস √3 i সমান r ইনটু cos θ প্লাস i sin θ। তাহলে r মানে হচ্ছে 2, cos θ মানে হচ্ছে একটু আগে বের করলাম যেটা 5/3 প্লাস i sin 5/3। তো এখানে খেয়াল করে যদি তোমার পোলার আকারটা পরীক্ষায় আসে তখন আমার এখানে কি কি লাগে? r লাগে, r হচ্ছে মডুলাস, আর θ লাগে, θ হচ্ছে আর্গুমেন্ট, এই দুইটা লাগবে, ঠিক আছে? তাহলে পোলার আকার যদি চাই আমার এই দুইটা বের করে এখানে আসতে হয়। তিনটা শিকড় বলে এখানে, একটা হচ্ছে আর্গুমেন্ট, একটা হচ্ছে মডুলাস, একটা হচ্ছে পোলার আকার, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা কাজ দেই, 3 মাইনাস i আর 1 মাইনাস 2i, 3 মাইনাস i 1 মাইনাস 2i, এটা হচ্ছে এখন আমরা যে প্রবলেমটা দেখলাম সেই প্রবলেমের আলোকে যে সলিউশন করবা, এটার মডুলাস বের করবা, আর্গুমেন্টটা বের করবা আর পোলার আকারে প্রকাশ করবা। 3 মাইনাস i 1 মাইনাস 2i, পারবা না এটা? কি পারা যাবে? কথা বলো। এটা একটু মাইনাস 1 প্লাস করতে হয়, এটা হোমওয়ার্ক একদম সেম স্টাইলে করবা। মাইনাস 1 প্লাস করতে হয়, এটা লেখো -1 -3, এটা হোমওয়ার্ক, সবগুলো করবে। এটা লেখো 2 - 2i, এটা চার ধরনের, চারটা কোয়াড্রেন্টের মধ্যে আছে, ঠিক আছে? এই যে যদি তুমি পারো তাহলে তুমি যে কোনো ধরনের জটিল সংখ্যাকে পরম মান, এটা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারবা এবং পোলার আকার প্রকাশ করতে পারবা, এটা যে কোনোটা পারবা। তাহলে আমরা এখানে চারটা কাজ দিলাম, এই চারটা কাজ নিশ্চয়ই তোমরা করবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। এটাও লিখে রাখো 1/2 - i, সেম নিয়মের যেগুলো, এগুলো তো বারবার একটাই তো করলে হয়, মানে সব একই নিয়মে, অতএব বারবার দেখানোর কোনো প্রয়োজন নাই। লেখা হয়েছে? তাহলে পাঁচটা হলো। শিক্ষার্থী বর্গমূল নির্ণয়, তো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কতদিন দেখছি, এরপর আজকে আমি একটা প্রবলেম দেখাচ্ছি তোমাদেরকে, রিভিশন হয়ে গেল এবং এটার উপরে কিছু কাজ থাকবে, কাজগুলো করবে। তাহলে -7 + 24i, -7 আমরা যেটাই দেওয়া থাকবে সেটাকে √ওভার দিয়ে x + iy অথবা a + ib ধরবো সব সময়,
a প্লাস আইবি অথবা s প্লাস আইওয়াই। তো এখানে দেখো আমরা উভয় পাশে যদি বর্গ করি তাহলে এই লাইনটা পাই। বাম দিকে রুট ওভারটা কাটা যাবে আর ডান দিকে হবে a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার i স্কয়ার সমান -1। এই ডান দিকটা সব সময় এরকম আসবে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস i 2xi। তো এখান থেকে আমরা বাস্তব এবং অবাস্তব অংশ উভয় পক্ষ থেকে সমীকৃত করব। তো যদি করি তাহলে দেখো কি হয়, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান -7 হয় আর 2xy 24 হয়। ঠিক আছে, তাহলে xy হয় 12। আমরা ক্লাস 8 একটা অনুসিদ্ধান্ত শিখেছিলাম। অনুসিদ্ধান্তটা ছিল কি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা ক্লাস 8 এর একটা অনুসিদ্ধান্ত। তো x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান আমরা পেলাম কত -7 হোল স্কয়ার প্লাস 4 xy হচ্ছে 12 হোল স্কয়ার। তো এটা হচ্ছে 625। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে 25। আমরা এক নাম্বার সমীকরণটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান -7 আর দুই নম্বরটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 25। এই দুটোর একবার যোগ করব একবার বিয়োগ করব, তখন x এবং y এর মান বের হবে। ওকে, তাহলে একের সাথে 2 যোগ করলে হয় x সমান +-3। ঠিক আছে, আবার যদি 2 থেকে 1 বিয়োগ করি বা 1 থেকে 2 বিয়োগ করি তাহলে -2y স্কয়ার সমান -32, y স্কয়ার 16, y সমান +-4। এখন আমরা এই x এবং y এর মানটা নিয়ে ওই যে যেটা আমরা ধরছিলাম বর্গমূল x প্লাস iy ওইখানে নিয়ে বসাবো। তো এখানে যদি আমরা বসাই খেয়াল করো এটা আসে প্লাস মাইনাস বাইরে থাকবে আর 3 প্লাস মাইনাস 3 প্লাস 4i বর্গমূল 2টা হবে। ঠিক আছে, এখানে একটা কথা মনে রাখতে হবে, আমি তোমাদেরকে স্মরণ করে দেই। যদি এখানে দেখো এই জায়গাটা কিন্তু প্লাস আছে, আমরা প্লাস ধরছি, মাইনাস থাকলে এখানে প্লাস ধরবো। এখানে যে এবি এটা যদি মাইনাস হয়, এখানে দেখো এবিটা কি জিনিস, এই যে এবি xy টা প্লাস, সেজন্য মাঝখানে চিহ্ন প্লাস। এই xy যদি মাইনাস হয়, এখানে যদি মাইনাস হয় xy, ঠিক আছে, তখন এখানে মাইনাস দিতে হবে, এটা মনে রাখতে হবে। ওই জায়গাটাতে মাইনাস হবে তখন, এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ আইকনটা আমার, যদি xy মাইনাস হয় তাহলে এখানে মাইনাস দিতে হয়। আমরা ধরার সময় x প্লাস iy ধরে করব। আচ্ছা, এখন বিকল্প পদ্ধতিতে এটাতে করা যায়। দেখো এটা বিকল্প পদ্ধতি, a স্কয়ার প্লাস b স্কয়ার রুট ওভার a প্লাস a বাই 2 সূত্র অনুযায়ী এটা এইভাবে লেখা যায় 9। বিকল্প পদ্ধতিটা দেখে রাখো। এটা 24i হবে, রেটগুলো হয়েছে এটা 24i, হ্যাঁ, -7 প্লাস 24i। আচ্ছা, তো এটারে ব্যঙ্গে এইভাবে লেখা যায় 9 প্লাস 24i মাইনাস 16। এই প্রথম পদটা বের করার জন্য এই সূত্রটা ইউজ করবা, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a বাই 2। তো প্রথম পদটা পাবে। এখন এখানে -7 হওয়ার জন্য, হ্যাঁ, -7 হওয়ার জন্য 9 তো তুমি প্রথম লিখে নিলা। এখন 9 লেখার পরে বাকি অংশটা কি হবে সেটা লেখার জন্য ওই যে 9 - 16 হচ্ছে -7 বানাতে হবে আর কি। ওকে, তার মানে দেখো এটা লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যদি আমরা ভেঙে লিখি এটা হয় একদম সহজে হয়ে যায় আর কি। এটা দেখো বর্গমূল নির্ণয় করে 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু দেখি এটা কিভাবে করব। আমরা ধরে নিলাম সেম নিয়মে আগের মতোই x প্লাস iy ধরলাম, ঠিক আগের মতোই লিখলাম a স্কয়ার মাইনাস 2a প্লাস i 2xy a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখলাম। বাস্তব এবং অবাস্তব অংশ আমরা আলাদা করলাম। a স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হচ্ছে 2 আর 2xy সমান হবে রুট ওভার a স্কয়ার প্লাস 4, আলাদা করে দিলাম।
এখন সূত্রটা বাংলালাম। হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার m n সমান m n হোল স্কয়ার প্লাস 4ab লিখলাম। দেখো এটা আসছে স্কয়ার, ঠিক আছে। x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a। আর হচ্ছে এখানে প্লাস মাইনাস দিচ্ছে না কেন? কারণ এখানে দুইটা বর্গের যোগফল আকারে আছে। এটা x স্কয়ার প্লাস y স্কয়ার দুইটা বর্গ সংখ্যার যোগফল, এটা মাইনাস হতে নয়, সেজন্য প্লাস মাইনাস দিই নাই, ঠিক আছে। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হচ্ছে 2, এই যে এখানে দেখো 2। আর এখানে আমরা পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a। এখন একবার যোগ করব, একবার বিয়োগ করব, একবার যোগ একবার বিয়োগ। 2x স্কয়ার 2 প্লাস a, x সমান হাফ a প্লাস 2, x সমান প্লাস মাইনাস 1/√2 রুট ওভার a প্লাস 2। এখন যদি এটা বিয়োগ করে দেই তাহলে পেয়ে যাব y এর মানটা। এই যে পেয়ে গেলাম আমরা y এর মান। এখন নিয়ে আমাদের যে মূল জায়গা ওই জায়গাতে বসায় দিলাম এটাকে। আচ্ছা, x y ধনাত্মক হলে x y একই চিহ্ন বিশিষ্ট হবে, তখন প্লাস হবে মাঝখানে, ঠিক আছে। আর যদি মানে x y ঋণাত্মক হয় তাহলে বিপরীত চিহ্ন যুক্ত হয়, সেজন্য এখানে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে বর্গমূল নির্ণয় করে ফেললাম। বুঝতে পারছো? Yes, sir. মান নির্ণয় করো। রুট ওভার i প্লাস রুট ওভার মাইনাস i সমান প্লাস মাইনাস রুট 2। আমি বর্গমূল নির্ণয় তোমাদেরকে তো একটা কাজ দেই, বর্গমূল নির্ণয়ের তোমরা করবে বাসায়। মাইনাস 2i বর্গমূল নির্ণয়, হ্যাঁ। এক নম্বর হচ্ছে মাইনাস 2i, এটার বর্গমূল নির্ণয় করবে। মাইনাস 8 রুট ওভার মাইনাস 2 নম্বর হচ্ছে মাইনাস 8 রুট ওভার মাইনাস 1, এটা করবে। 7 3 রুট ওভার মাইনাস 2, 7 3 রুট ওভার মাইনাস 2, এই তিনটা করবে তোমরা বর্গমূল নির্ণয়। একটু উঠে রাখো। আচ্ছা, তাহলে এখানে আমরা রুট ওভার i প্লাস রুট ওভার মাইনাস i সমান প্লাস মাইনাস রুট 2 দেখাবো। আমরা এটাকে x ধরে নিলাম, যে মান বের করতে বলছি তো। তাহলে x ধরলাম, রুট ওভার i প্লাস রুট ওভার মাইনাস i ইজ ইকুয়াল টু x। উভয় পাশে বর্গ করে দিলাম, বর্গ বর্গ করে বাম দিকে সূত্র বাংলালাম। x প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্র বাংলালাম, হ্যাঁ। বাংলানোর পরে দেখো এই জায়গাটা আসছে, x সমান 2 আসছে, x সমান প্লাস মাইনাস রুট 2। ঠিক আছে। এই প্রশ্নগুলা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলা 4 মার্কের জন্য আসে পরীক্ষা, বুঝছো। z যুক্ত x প্লাস iy দ্বারা মনোরা z প্লাস 1 প্লাস মনোরা z মাইনাস 1 ইকুয়াল টু 4 সমীকরণ সিদ্ধ হলে দেখাও যে এত, বা এই সমীকরণটা কি নির্দেশ করে এরকম আসে, বা চিত্র অঙ্কন করে এরকম আসতে পারে, কি নির্দেশ করে এই সমীকরণ দ্বারা। ওকে, তো এখানে x প্লাস iy এর জায়গায় এই x এবং y এগুলোর জায়গায় সংখ্যা লেখা থাকতে পারে, 2 প্লাস 3i এরকম লেখা থাকতে পারে। তাহলে এই প্রবলেমটা যদি আমরা সলিউশন পারি তাহলে এই ধরনের যতগুলো আছে সবগুলো পারবো। তাহলে আমরা একটু দেখে নিই। z প্লাস 1 মডুলাস z মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4। তো z এর মানটা এখানে বসাই দিলাম। z হচ্ছে x প্লাস iy। আবার অনেক সময় এভাবে অনুবন্ধী জটিল সংখ্যা দেখা যেতে পারে। মনে করেন z হচ্ছে x প্লাস i x মাইনাস iy দিয়ে এখানে মডুলাস z দিবে, ইয়া মডুলাসটা কনজুগেট z। কনজুগেট z জানা আছে তোমাদের কত? এই z সমান x মাইনাস iy হলে কনজুগেট z কত বলো? কেউ একজন বলো। x plus iy, হ্যাঁ বলো।
x plus iy। হ্যাঁ প্লাস হবে, মাইনাসের জায়গায় জাস্ট প্লাস আর কিছু না। তাহলে আমরা লিখলাম, লিখে ওটা সূত্রটাই অ্যাপ্লাই করলাম, পরম মানের সূত্রটাই অ্যাপ্লাই করলাম। সূত্রটা কি? যদি z x প্লাস iy হয় তাহলে মডুলাস z সমান হয় রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, বাস্তব অংশের বর্গ এবং অবাস্তব অংশের বর্গ যোগ তার বর্গমূল। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, আমরা প্রথম অবশ্যই বাস্তব অংশটা লিখবো। এটা একটা লাইন কম লেখা হয়েছে, প্রথম z এর মান লেখা হয়েছে, z হলো x প্লাস iy, z এর মানে x প্লাস iy, তারপরে বাস্তব অংশটা আলাদা করা হয়েছে x প্লাস 1 প্লাস iy, বাস্তব অবাস্তব, বাস্তব অবাস্তব দুইটা অংশ। তাহলে এখানে এই বাস্তব অংশটা হচ্ছে x প্লাস 1, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার প্লাস অবাস্তব অংশটা হচ্ছে y স্কয়ার রুট ওভার, সেম এজ এখানে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার সমান হচ্ছে 4। ঠিক আছে? এখন পক্ষান্তর করে বর্গ, যে কোনো একটাকে ডান পাশে সরাইয়া দিবা, এই জায়গায় যে কোনো একটাকে ডান পাশে সরাইয়ে বর্গ করবা। তো বর্গ করলে দেখো তো এরকম আসে কিনা। এতটুকু হইছে? দেখো এখানে তো প্রশ্নের উত্তর দিয়ে দিছে, কি প্রমাণ করতে হবে এটা দিয়ে দিছে। ওকে, আমি এখানে একটা হোমওয়ার্ক দিয়ে নেই। z সমান x প্লাস iy, হ্যাঁ, ফলে তোমরা দেখাবা একটা সঞ্চার পদ নির্ণয় করবা, নাম লিখবা এটার, সেটা হচ্ছে z প্লাস i, এক নাম্বার z প্লাস i মডুলাস কনজুগেট z প্লাস 2। এই সঞ্চার পদ দ্বারা কি নির্দেশ করে এটা নির্ণয় করবা, z প্লাস i ইজ ইকুয়াল টু কনজুগেট z প্লাস 2 এটা। আর দুই নম্বর হচ্ছে দেখাও যে 3 ইনটু এটার সাথে আরেকটা অংশ আছে, দুই নম্বরটা 3 ইনটু z মাইনাস 1, 3 z মাইনাস 1 কনজুগেট, আর এরপর হচ্ছে 2 ইনটু z মাইনাস 2, 2 ইনটু z মাইনাস 2 এটা। মানে দেখাও যে দুই নম্বরটা এটা হচ্ছে 5 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 7। এক নম্বর প্রশ্নটা হচ্ছে z সমান x প্লাস iy বলে এই যে এই একটা সমীকরণটা দেখতে পাচ্ছ, এটা দ্বারা কি প্রকাশ করে সেটা নির্ণয় করতে হবে। কি ঠিক আছে? পারবা না দুইটা করতে? তার উপরের কর্নারে বোর্ডে একটু লাইটের রিফ্লেকশন পড়ে মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে 3, আমি এখানে আবার লিখে দেই যে 3 মডুলাস z minus 1 is equal to 2 মডুলাস z minus 2। এটার সাথে যদি এটা হয়, এটা যদি সিদ্ধ করি, এই সমীকরণকে যদি সিদ্ধ করি, তাহলে দেখাও যে
ওই 2 নম্বরটা 5 * x স্কয়ার প্লাস y স্কয়ার, হ্যাঁ, আর সমান 2x প্লাস 7। এখন বুঝতে পারছো? জি স্যার। শিক্ষার্থী এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখো কতবার আসতেছে এগুলা। কিউব ডট a প্লাস ib is equal to x plus iy হলে দেখাও যে 4 * x square plus y square is equal to a by x plus b by y। ঠিক আছে, তাহলে এটা এই ধরনের প্রবলেম তোমার বইয়ে আরো আছে। এই প্রবলেমগুলো যেভাবে আমরা সলিউশন করব একটু দেখে নিই। এটা দেওয়া আছে, উল্টাও দেওয়া থাকতে পারে। কিউব ডট a plus ib is equal to x plus iy। আমরা এই যে কিউব ডট আছে তো এটার উভয় পাশে গণ করে দেব। এই যে যা আছে দেখো, কিউব ডট মানে পাওয়ার হচ্ছে 1/3, a plus ib হোল টু দি পাওয়ার 1/3, তাইলে আমরা পাওয়ার দেব উভয় পাশে 3। তো 3 দিলে a plus b হোল কিউবের সূত্র বাংলা a কিউব প্লাস t স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তারপরে আমরা বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা করলাম এখান থেকে, পরে আলাদা করে সমীকৃত করলাম। a সমান হচ্ছে এই অংশটুকু আর b সমান হচ্ছে এই অংশটুকু, সমীকৃত করে নিলাম। এখন ডান পক্ষের রেজাল্টটা বসাই দিলাম, বসাইলেই শেষ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা নিজেরা করবে। যেভাবে দেখলাম সেম করবে এটা। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার ইনটু ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ইনটু ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইজ ইকুয়াল টু -8। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রবলেম সলিউশন করার জন্য আমরা ওমেগার কিছু সূত্র জানি। এই সূত্রগুলো তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি আমি। ওমেগার বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে পড়েছি। ওয়ান প্লাস ওমেগা স্কয়ার সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1। এখান থেকে আমরা লিখতে পারি বা ওমেগা 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান মাইনাস ওমেগা। আবার এককের কাল্পনিক ঘনমূল ওমেগা এবং ওমেগা স্কয়ার এই দুইটার গুণফল, এই গুণফল হচ্ছে 1। এটা এক নম্বর সূত্র, দুই নম্বর সূত্র হচ্ছে ওমেগা কিউব সমান 1। যে কোনো জায়গায় তুমি এই সূত্রগুলো ইউজ করতে পারবা। এটা হলো মেইন সূত্র, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এককের ঘনমূল তিনটা, একটা হচ্ছে বাস্তব 1, একক মানে একের ঘনমূল তিনটা, একটা হচ্ছে 1 আর দুইটা হচ্ছে জটিল ওমেগা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে ওমেগা সমান হচ্ছে, আমরা যে ওমেগা লিখি, ওমেগা সমান হচ্ছে -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কয়ার সমান হচ্ছে -1 মাইনাস √3i/2, আর আরেকটা হচ্ছে 1। তুমি যদি একটারে বর্গ করো আরেকটা পাবা।
ওমেগার বর্গ হচ্ছে ওমেগা স্কয়ার, এটাকে বর্গ বলে এটা পাবা, এটাকে বর্গ বলে এটা পাবা, যে কোনো একটাকে ওমেগা আর একটাকে ওমেগা স্কয়ার ধরা যায়, এখানে কোনো প্রবলেম নাই। আর এই এটার সাথে এটা যোগ করলে রেজাল্ট হয় -1, যোগ করে দেখতে পারো। ওই যে দেখো রুট যে আই মাইনাস রুট আই কাটা, -1 -2/2 -1, আর +1 যোগ করলে রেজাল্ট 0 হয়। 1 + ওমেগা স্কয়ার সমান 0। একটা আর একটার বর্গ, এগুলো ধর্ম ওমেগা, হ্যাঁ, এককের জটিল ঘনমূলগুলোর ধর্ম, দুইটায় গুণ করলে ওমেগা কিউব সমান হয়। এই দুটো যদি তুমি গুণ করো তাহলে দেখো এখানে উপরে প্লাস বি ইনটু এ মাইনাস বি এর সূত্র লিখলেই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখলে এটা রেজাল্ট 1 আসবে, 1 আসে উপরে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই। এই যে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব এখান থেকে, যেটা যেটা দরকার 1 + ওমেগা, এই যে দেখো 1 + ওমেগা সমান -ওমেগা স্কয়ার, যে আমরা প্রথম অংশটাতে এখানে 1 + ওমেগা সমান -ওমেগা স্কয়ার লিখলাম, আর ওমেগা স্কয়ার আগে থেকে ছিল, এটা রইল। আর ওমেগা + ওমেগা স্কয়ার সমান, এই যে ওমেগা + ওমেগা স্কয়ার সমান -1, এই যে এখানে লিখলাম -1। পরেরটা হচ্ছে ওমেগা স্কয়ার + 1, এই যে 1 + ওমেগা স্কয়ার সমান -ওমেগা, লিখলাম -ওমেগা। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে -2 ওমেগা স্কয়ার -2 ওমেগা। এই তিনটা যদি গুণ করি মাইনাস এর মধ্যে তিনটা মাইনাসে মাইনাস, আর তিনটা 2 হচ্ছে 8, আর ওমেগা স্কয়ার ইনটু ওমেগা মানে ওমেগা কিউব সমান 1 -8 ডান পক্ষ। বুঝতে পারছো? এই প্রশ্নটা দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি x সমান p প্লাস q এবং y সমান p প্লাস ওমেগা q, z সমান p প্লাস ওমেগা স্কয়ার q হয়, তবে দেখাও যে এই ধরনের প্রশ্ন তোমার বইয়ে আরো অনেকগুলো আছে। ওমেগা দিয়ে তোমার বইয়ে অনেকগুলো প্রবলেম, সবগুলোই সলিউশন করবে যেগুলো আছে। না পারলে অবশ্যই আগামী ক্লাসে বলবে যে স্যার এটা পারি না, সমস্যা নেই, করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এটাকে করার জন্য আমরা শুরু করলাম। বামপক্ষটা লিখলাম x³ + y³ + z³। ঠিক আছে, মানগুলো বসালাম, সূত্র বাংলালাম, a + b হোল কিউবের সূত্র বাংলালাম। ঠিক আছে, সূত্র বাঙানোর পরে কমন নিলাম। কেয়া কিছু বলবা? কেয়া? না স্যার, ভুলে উঠে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে 3p² q কমন নিলে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, 3p/q² কমন নিলে 1 + ওমেগা স্কয়ার + ওমেগা, q³ কমন নিলে 1 + ওমেগা কিউব + ওমেগা টু দি পাওয়ার 6। ওমেগা টু দি পাওয়ার 6 সমান কত জানো নি তোমরা? ওমেগা কিউব সমান, ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 + ওমেগা, সবটি 1 + ওমেগা + ওমেগা স্কয়ার হয়, এখানে রেজাল্ট হয় 1, ডান পাশ মিলে গেল। এই জায়গাটা হচ্ছে 0, এই জায়গাটা হচ্ছে 0, এই জায়গাটা হচ্ছে ওমেগা কিউব সমান 1, ওমেগা টু দি পাওয়ার 6 সমান 1। ওমেগার পাওয়ার যাই থাকুক, তার 3 দ্বারা ভাগ করলে যদি রেজাল্ট মিলে যায় তাহলে 1 হবে রেজাল্ট। আমরা শেষের দিকে আছি। আর্গন চিত্রে যে মনে করো আমরা দেখাবো 9 + i 4 + 13i -8 + i 8i -3 -4i, যে সংখ্যাগুলো আর্গন চিত্রে যতক্ষণ এবিসিডি বিন্দু সূচিত করলে প্রমাণ করে যে এবিসিডি এক বর্গ, এটা দেখাবো। তাহলে এটা এই প্রশ্নটা সলিউশন করার জন্য আমরা লিখলাম এবিসিডি দ্বারা জটিল সংখ্যারে একটা জটিল সংখ্যা মনে করা আছে z = x + iy, এটাকে জটিল সংখ্যা এর ক্রমজোড় আকারে লিখলে এইভাবে লেখা হয় xy আকারে। ঠিক আছে, তাহলে আমরা চারটাকে লিখলাম, এটা আর্গন চিত্রে বসালাম। আমরা বিন্দুগুলো দেখো, এই এবি বিসি, আমরা যে দূরত্ব নির্ণয়ের সূত্র আছে এই সূত্র দিয়ে এবি নির্ণয় করলাম, বিসি এর চারটা বাহু নির্ণয় করতে হবে আর কি। এবি বের করলাম, বিসি বের করলাম, আমাদের লাস্ট মিনিট চলতেছে, এবি বিসি সিডি আর বিএ বের করলাম। এবি বিসি সিডি ডিএ ডিএ বের করলাম। চারটা সমান কিনা দেখো তো, এই চারটা সমান। এসি বের করলাম, বিডি বের করলাম, কর্ণগুলা বর্গের এই বর্গ হচ্ছে এরকম, হ্যাঁ, চার বাহু সমান কর্ণগুলা সমান হতে হবে বর্গের মধ্যে, চার বাহু সমান কর্ণগুলো সমান। এই যে এ বি সি ডি, চার বাহু সমান কর্ণগুলো সমান হলে সেটা বর্গ।
তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলা প্রবলেম আছে এগুলা, হ্যাঁ প্লিজ একটু করবা প্রবলেম গুলা। যজের সংখ্যার মোটামুটি এই যে শিকনফলের আলোকে অবশ্যই পড়বা, শিকনফলের যে বিষয়গুলো দেওয়া আছে